সো আরেকজন প্রশ্ন করছেন যে এআই এসে কি নেক্সট 40-50 বছরে চেঞ্জ করে দিবি কিনা জিনিসপাতি। সো এইটা খুবই ট্রেন্ডি একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব, একই প্রশ্নের উত্তর বারবার দিব কিনা এটাও একটা ম্যাটার। সো 40-50 বছরে তো আসলে যে কোনো কিছুই চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? একসময় মানুষ মাটি কাটতো কোদাল দিয়ে, এখন স্ক্যাভেডার ইউজ করে, বড় বড় আপনারা যেগুলোকে বলেন ভেকু মেশিন গ্রামে বলে, ঠিক আছে? সো এইগুলো তো চেঞ্জ হবে ডেফিনেটলি, ওয়ার্ল্ডের নিড চেঞ্জ হবে। ওয়ার্ল্ডে যেই ধরেন যে সবসময় যে সফটওয়্যার ডেভেলপারদের নিড একদম পিকে থাকবে ব্যাপারটা এরকম না, বাট টুল যেভাবে ডেভেলপ করা হয় এগুলোর প্রসেস ডেফিনেটলি চেঞ্জ হবে। বাট যেটা চেঞ্জ হবে না সেটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট, বা আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন, ইঞ্জিনিয়ারের বৈশিষ্ট্য কী কী? সে হচ্ছে প্রবলেম সলভ করতে পারে, সে যে কোনো একটা সমস্যা দিলে সেটার একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন বের করতে পারে। সে আসলে ম্যাথস দিয়ে হোক বা মেশিনস দিয়ে হোক এবং থিওরি দিয়ে হোক এইগুলোর একটা সে ইঞ্জিনিয়ারিং সলিউশন বের করবে, এটা হচ্ছে তার কাজ। ইঞ্জিনিয়ারিং উইল নেভার ডাই। বাট যেটা হচ্ছে যে হয়তোবা আপনার যে রেগুলার যেভাবে আমরা প্রসেস করি বা রেগুলার যেভাবে আমরা কাজ করি সেগুলো চেঞ্জ হয়ে যাবে, এবং সেইখানে নতুন ট্রেনিং ঢুকবে, নতুন আপনার প্রসেস রিলেটেড অপটিমাইজেশন ঢুকবে, তার ফলে আমরা যেভাবে কাজ করি সেগুলো চেঞ্জ হবে। বাট ডেফিনেটলি একদমই যে থাকবে না এটা এটা বলা খুবই মুশকিল, কারণ আমি যদি কাজ না করি, আমাদের হাতে যদি টাকা না ঢুকে, আসলে আইফোন আমরা কিনবো কোথা থেকে? আর আইফোন যদি আমি না কিনি, আমি যদি গেম না খেলি, এনভিডিয়া আসলে এআই টুল বানায় বেচবে কার কাছে? সো আমাদের কাছে যদি টাকা না ঢুকে, মার্কেট শাটডাউন হয়ে যাবে। মার্কেট শাটডাউন হইলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ মেকিং অল অফ দিস অটোমেশন অ্যান্ড টুলস? বাট আনসারিং ইয়ার কোয়েশ্চেন, 40-50 বছরে ডেফিনেটলি চেঞ্জ হবে। ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা কমবে না, ইঞ্জিনিয়ারিং একটা নিউ ডাইরেকশনে চলে যাচ্ছে এবং যাবে। সেটা হচ্ছে যে প্রথমে একাডেমিয়াতে এটা শুরু হয়েছে, পরে ইন্ডাস্ট্রিতে শুরু হবে, তারপরে আমাদের মতো কান্ট্রিতেও এগুলো চলে আসবে। ইঞ্জিনিয়ারিং উইল চেঞ্জ, কারণ হচ্ছে যে এখানে এআই উইল প্লে এ বিগ রোল, তারপর হচ্ছে যে টেকনোলজি উইল প্লে এ বিগ রোল, অ্যান্ড যেটা প্রয়োজন নেক্সট ওয়ার্ল্ডের এত সংখ্যক মানুষকে সার্ভ করার জন্য যে ইঞ্জিনিয়ারিং প্রসেসটা প্রয়োজন, সেই প্রয়োজনটাও চেঞ্জ হবে এবং হচ্ছে। এবং লাস্টলি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হবে ডেটা ড্রিভেন, এআই ড্রিভেন, অটোমেশন ড্রিভেন, এবং হচ্ছে যে মানুষের খাতে মানে মানুষের মাথায় শুধু থাকতে হবে তার ইঞ্জিনিয়ারিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং। এই জিনিসগুলা তো মানুষের কাছে না থাকলে মানুষ রোবট বলেন, সিস্টেম বলেন, এই জিনিসগুলো অপারেট করতে পারবে না। এন্ড অফ দ্য ডে there will be some human required, there will be some human process required also to control the huge system. এটাই হচ্ছে কথা। নর্মাল একটা অ্যানালজি দিই, ধরেন ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা থাকবে, ধরেন ওয়ার্ল্ডে এখন পর্যন্ত মানে সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে ময়লা ডাম্প করা হয়। এখন এটাকে আসলে মানুষ দিয়ে সলভ করা সম্ভব? ধরেন এতদিন ইঞ্জিনিয়ারিং প্রসেসে আমরা কি দেখছি, যে মানুষ নামবে, জাহাজ নিয়ে যাবে, জাল ফেলবে, অনেক মানুষের এমপ্লয়মেন্ট হবে, সে সমুদ্র থেকে সব ময়লাগুলো তুলে ফেলবে। এটা কি কোনোদিনও সম্ভব বলে আপনার কাছে মনে হয়? না। এত বড় সমুদ্র, যেখানে আসলে পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় আপনার ওয়াটার বাউন্ডেড বা সমুদ্র অঞ্চল পানি দিয়ে ভরা, এত বিশাল এলাকায় আপনি ময়লা পরিষ্কার করতে পারবেন না। ফর দ্যাট ক্লিনিং পারপাস ইউ নিড সাম স্মার্ট সলিউশন, যেখানে হয়তো বা আপনার কিছু রোবট থাকবে যেগুলো এআই এনাবলড, অলরেডি আসেও মার্কেটে, অলরেডি এগুলো নিয়ে রিসার্চ ওয়ার্কও হচ্ছে। তারপর সেগুলোকে আপনি প্রসেস করে আপনি অটোমেশন দিয়ে, রোবট দিয়ে এবং এআই ইউজ করে সেই আপনি ডিপ ক্লিনিং বা সারফেস ক্লিনিং এগুলো প্রসেস করবেন। তারপর সমুদ্রের নানা ধরনের আরও সমস্যা আছে আপনার, সেখানে আপনি জীব বৈচিত্র্য রক্ষার্থে বা সমুদ্রের মধ্যে যে আপনার ইন্টারনাল লাইফ সাইকেল আছে সেগুলো মেনটেন করতে হয়তো বা রোবট ভালো কাজে লাগতে পারে। যেখানে মানুষের যাওয়া সম্ভবই না সেখানে রোবট যাইতে পারে। সো এই জিনিসগুলো তো চেঞ্জ হবে এবং এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। আপনি যদি বাংলাদেশে পার্সপেক্টিভেও চিন্তা করেন, এগুলো অলরেডি চেঞ্জ হবে। 40-50 বছরে প্রথাগত ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার মানেই যে ইঞ্জিনিয়ার, ওই জিনিসটা থাকবে না। ডেফিনেটলি দেয়ার উইল বি সাম প্রসেস রিলেটেড চেঞ্জ। নিড আছে বলে অটোমেশন হচ্ছে, নিড না থাকলে তো অটোমেশন হইতো না। যেমন আপনার দোকানে যদি 500 টাকার 500টা গেঞ্জি আপনি বেচতে চান, সেটা বেচা খুবই ইজি, সেটা বেচা খুবই সহজ। 5 জন কর্মচারী রেখে আপনি হয়তো বেচতে পারবেন। বাট আপনি যদি দেখেন ডেইলি আপনাকে 50 লাখ পিস টি শার্ট বেচতে হয়, ওখানে তো আপনার রোবট ছাড়া উপায় নেই। সো রোবটে আপনি কেন যাচ্ছেন? কারণ নিড আছে, আর নিড যেখানে আছে সেখানে তো মানুষের ইন্টারভেনশন দরকার আছে। বেশি অটোমেশনের দরকার হলে সেখানে অটোমেটেড সিস্টেম এবং রোবোটিক এআই সিস্টেম দরকার আছে, এবং সেইগুলোর পিছনে অবশ্যই কোনো না কোনো বিজনেস প্রসেস এবং মানুষ এবং পরিবেশ পরিস্থিতির মধ্যে মানুষও একটা পার্ট। সো না, টোটাল ইকোসিস্টেমের মধ্যে হয়তো আমাদের চেঞ্জ আসবে, বাট ওইটাই আমি বারবার বলতেছি, দ্য থিং দ্যাট উইল নট চেঞ্জ ইউর অ্যানালিটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যান্ড হচ্ছে যে আপনার লিডারশিপ স্কিল এবং মানুষ হিসেবে আপনার যে ক্ষমতাগুলো আছে, এগুলো তো কখনোই রিপ্লেস করা সম্ভব হবে না। বাট ইঞ্জিনিয়ারিং ব্যাপারগুলো রিপ্লেস হবে, নতুন সিস্টেম আসবে।
এই তো আই হোপ দ্যাট আমার ভিডিও আপনার কোনো না কোনোভাবে হেল্প করেছে। ইফ সো প্লিজ ডু শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দ্যাট মাই ভিডিও ইজ হেল্পফুল অলসো ডু শেয়ার মাই কন্টেন্টস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ইফ দোজ আর হেল্পফুল ইউ থিঙ্ক অনলি দেন ডু দিস, আদারওয়াইজ নট। পরের ভিডিও না আসা পর্যন্ত আই এম ওয়েলকামিং ইউ টু মাই চ্যানেল টু সি আদার ভিডিওস অলসো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।